তুমি যদি ভাবো যে না আমি রিক্রুটমেন্ট ছাড়বে, ভ্যাকান্সি আসবে, ফর্ম ফিল আপ করবো, তারপরে আবার নতুন করে প্রিপারেশন সাজাবো, তাহলে তুমি কিন্তু সিলেকশন পাবে না। তাই যে সরকারি আসুক, যতই পরিবর্তন হোক, কখনো তুমি কিন্তু তোমার বেকারত্ব ঘোচাতে পারবে না, তুমি তোমার বেকারত্ব দূর করতে পারবে না। তাহলে শিক্ষিত যুব সমাজের কাছে এই ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা তাদের ভবিষ্যৎকে দেখার চেষ্টা করেছে যে নতুন সরকার আসলে আমাদের জন্য রিক্রুটমেন্ট নিয়ে আসবে। আমি সিলেকশন পাবো কি পাবো না, কিন্তু রিক্রুটমেন্টটা তো নিয়ে আসুক। রিক্রুটমেন্ট যদি আসে, ভ্যাকান্সি যদি বার হয়, তাহলে অন্তত আমি ফর্ম ফিল আপ করে পড়াশুনো শুরু করব, বি সিরিয়াস, বি কনফিডেন্স লেভেল দিয়ে আমি আমার পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করব এবং পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার পর হয়তো আমি আমার বেকারত্ব ঘোচাবো। এই যে ইলেকশন গিয়েছে, এই ইলেকশনের মূল মন্ত্র ছিল যুব সমাজের কাছে এটা। হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে, ডব্লিউপি, কেপি, পিএসসি এবং এসএসসি। তো যারা এর জন্য প্রিপারেশন নিয়েছো এর আগের বার, পরীক্ষা হয়ে গিয়েছে, অনেকেই যারা পাশ করতে পারোনি, তারা সামনে কোনো রকম এই মুহূর্তে কোনো ভ্যাকান্সি না থাকার জন্য পড়াশোনা থেকে নিজেকে তুমি দূরত্ব করে নিয়েছো বা দূরত্ব তৈরি করেছো। এবার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের জন্য কিন্তু ভ্যাকান্সি অবধারিত, হয়তো বা এই মে মাসের মধ্যেই তুমি দেখতে পাবে, আর নাহলে জুনের প্রথম সপ্তাহে কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি এবং পিএসসি। যদি ভ্যাকান্সি আসে, এক্সামের যে প্রশ্নের প্যাটার্ন ছিল সেটা নিশ্চয়ই এর আগের বারও দেখেছো, প্রশ্নের প্যাটার্ন কিন্তু একটা হিউজ পরিবর্তন হয়েছে। কিন্তু এই যে পরিবর্তন হয়েছে, তাহলে তুমি যদি ভাবো যে না আমি রিক্রুটমেন্ট ছাড়বে, ভ্যাকান্সি আসবে, ফর্ম ফিল আপ করবো, তারপরে আবার নতুন করে প্রিপারেশন সাজাবো, তাহলে তুমি কিন্তু সিলেকশন পাবে না। তাই যে সরকারি আসুক, যতই পরিবর্তন হোক, কখনো তুমি কিন্তু তোমার বেকারত্ব ঘোচাতে পারবে না, তুমি তোমার বেকারত্ব দূর করতে পারবে না। তাহলে বেকারত্ব দূর করতে হলে তুমি আজ থেকে, এই মুহূর্ত থেকে আবার বই খাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে পড়তে বসো। তার কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, প্রশ্নকে রপ্ত করতে হবে, প্যাটার্ন শিখতে হবে। আর যদি টার্গেট থাকে যে না আমি সিলেকশন নেব, তাহলে তোমাকে সেইভাবে তৈরি হতে হবে। 50,000 মতন ভ্যাকান্সি আসবে, হ্যাঁ আসবে অবশ্যই, কিন্তু আমার কাছে কথা, প্রতি বছর সরকার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের নিয়োগটা করুক, কেপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগটা করুক। পিএসসি বোর্ডের অধীনে ফুড ডিপার্টমেন্ট আছে, মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট আছে, আরও যে ডিপার্টমেন্টগুলো আছে, পিএসসি ক্লার্ক, এমনকি ডব্লিউবিসিএস, এই এক্সামগুলো যেন আগে যেমন প্রত্যেক বছর পরীক্ষাটা হতো, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট আসতো, ঠিক তেমনভাবে আবার শুরু হয়ে যাক। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট একটা উদ্যম পাবে যে না আমার এবার সিলেকশন আমি পাইনি, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আমার যে ভুল জায়গাগুলো তৈরি হয়েছে বা যে জায়গাগুলো ভুল হয়েছে সেই জায়গাগুলো সংশোধন করে আবার প্রস্তুতি শুরু করতে হবে। যারা চাকরি অ্যাসপিরেন্ট তাদের কাছেও একটা সুবর্ণ সুযোগ থাকবে। কিন্তু এর আগের সরকার বেকারত্বকে জঞ্জালের ন্যায় দেখেছে। কেমন? লাস্ট রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপ হয়েছিল সেই 2023-24-এ, তার পরীক্ষা হয়েছে 25-এর শেষ, মানে তুমি 26 ধরো, এখন সে নিয়োগ করাতে পারেনি, কিন্তু 2026 ইলেকশনে গিয়েছে বিনা কোনো ভ্যাকান্সি ছেড়ে। এটা সব থেকে প্লাস পয়েন্ট, তার কারণ আমাদের রাজ্যকে ভাতার রাজ্য তৈরি করতে চেয়েছিল। কথায় আছে যে করতে পারে সে ধ্বংস করতেও জানে। টাইমে যুব সমাজ ভেবেছিল যে এই সরকার পরিবর্তন করে টিএমসি সরকারকে আসা উচিত, এসেছে। কিন্তু যেভাবে যুব সমাজের প্রতি বা শিক্ষিত সমাজকে আঘাত করেছে, সেখানে শিক্ষিত সমাজ মাথায় যাকে তুলেছিল তাকে মাথার থেকে নামিয়ে দিয়েছে। এই জন্য প্রত্যেকটা সরকারের উচিত, আজ যে সরকার আছে সেই সরকারের অবশ্য উচিত যে নিয়োগ প্রক্রিয়া প্রত্যেক বছর অল্প হোক, কিন্তু যেন নিয়োগ প্রক্রিয়া থাকে, তার ফলে স্টুডেন্টরা বেকারত্ব দূর করার জন্য
সবসময় নিজেকে এই জগতে রাখতে পারে যে না আমার চাকরি পেতে হবে, আমার দারিদ্রতা দূরীকরণ করতে হবে, তার জন্য আমাকে চাকরি পেতে হলে আমাকে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। নতুন সরকারের কাছে আমাদের নিবেদন বা আবেদন থাকবে একটাই, দুর্নীতিমুক্ত এক্সাম। এসএসসি বোর্ড কিংবা পিএসসি বোর্ড সবথেকে টপ লিস্টে ছিল, যারা পরীক্ষা নেওয়ার আগে প্রশ্ন বাইরে চলে আসতো। বিশেষ করে আশা করি এ সরকারের সব থেকে ফোকাস সাইডটা হবে এই দুর্নীতিমুক্ত করা। তার কারণ যোগ্যরা অযোগ্য হয়ে যাচ্ছে, আর এই যোগ্যদের অযোগ্য করে দেওয়ার জন্য আমাদের রাজ্যটা রসাতলের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য এক্সাম, প্রত্যেকটা এক্সাম যেন 100% অ্যাকুরেসি থাকে। যারা যোগ্য, যারা নিজের সেরাটা দিয়েছে, যাদের লক্ষ্যই চাকরি, তারাই যেন সিলেকশন পায়। যেন আমি সারাদিন ধরে পড়েছি, সারা বছর ধরে পড়ছি, আর একজন স্টুডেন্ট সে মনের ভুলেও কখনো বই খাতা খুললো না, অথচ সে পরীক্ষার দুদিন আগে প্রশ্ন কিনলো, কি পরীক্ষার আগের দিন সে প্রশ্ন কিনে নিল, উত্তরও কিনে নিল, এক্সাম দিচ্ছে, সে সিলেকশন পেয়ে যাচ্ছে। এই জন্য যে বেকারত্ব বা যারা বেকার হয়ে ঘুরছে এখন, তাদের বেশিরভাগ সবই ছিল যোগ্য, আর সেই যোগ্যদেরকে তৈরি করেছে অযোগ্যতে। এই জন্য এই সরকার, নতুন সরকারের কাছে আবেদন থাকবে যে পরীক্ষায় 50টা সিট আসুক, সে যে 50 জনকে নেওয়া হবে সেই 50 জন যেন বেস্ট হয়। যেন প্রশ্ন, এই যে বিভিন্ন বোর্ডের চেয়ারপারসন জানি না কি তারা ঘুমাতো কিভাবে, যে প্রশ্ন আগের থেকে পাবলিশ হয়ে যেত, না হলে যেখানে অ্যান্সার কি। আর সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যে পরীক্ষার কেন্দ্রগুলো, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যখন যাচ্ছে, কোনো সেন্টার ভালো আছে বেস্ট, সেখানে গার্ড আছে ঠিক আছে, কিন্তু অনেক সেন্টার, বেশিরভাগ সেন্টারে সেখানে পরীক্ষার নেওয়ার জায়গায় নেই। তার একটাই কারণ, সেখানে পরীক্ষার হচ্ছে মনে হচ্ছে যেন ক্লাস 5-6 বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, একে অপরকে দেখে, হল কালেকশন। যেন পরীক্ষার সিস্টেমটা এমন হোক যেন প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্ট যেন তার নিজের যোগ্যতা অনুযায়ী ওই ওএমআর শিটে অ্যান্সার করে। কোনো রকম যেন ডুপ্লিসিটি বা হল কালেকশন এগুলো বন্ধ হবে একটাই রিজনে, এগুলোর জন্য অনেক সময় যোগ্যরা অযোগ্য হয়ে পড়ছে। সর্বোপরি আশা রাখবো যে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি। যারা বসে আছো এখনো পর্যন্ত ভাবছো যে না, যেদিন থেকে ছাড়বে সেদিন থেকে শুরু করব, লাস্ট যারা ডব্লিউবি কনস্টেবল এক্সামের জন্য প্রস্তুতি নাও, যারা কেপি কনস্টেবল সাব ইন্সপেক্টর, তার লাস্ট এক্সামের প্রশ্নের প্যাটার্ন দেখবে, তুমি কিন্তু সময় কম পাবে। তার একটাই রিজন, সময় কেন কম পাবে, হাই লেভেলের প্রস্তুতি শুরু করতে হলে তোমাকে এখন থেকে পড়তে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্র্যাক করতে হলে তোমাকে রেলের গ্রুপ ডি এনটিপিসি সিলেবাস তোমাকে ক্র্যাক করতে হবে। যে লেভেল, আল্ট্রা লেভেলের প্রশ্ন ছিল, প্রশ্ন লেভেল কিন্তু বেস্ট ছিল। তাহলে তুমি 2025-এর এক্সামে এমন লেভেলের প্রশ্ন দেখেছো, নিশ্চয়ই 2026-এ প্রশ্নের প্যাটার্ন কিন্তু ওর থেকে আরো মডারেট হতে হবে। ওই জন্য প্রত্যেকটা পার্ট বাই পার্ট পড়তে হবে, এবং কোন কোন বই পড়তে হবে, কোন কোন বই পড়লে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রশ্ন সেই প্যাটার্ন পেয়ে যাবে। অবশ্যই আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে নক করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।